ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফিন্যান্স, প্রিন্সিপাল অফ ফিন্যান্স 4 নাম্বার ক্লাস বুঝাচ্ছি, ক্যাপিটাল বাজেট। তো আজকে আমরা আরেকটা সূত্র চেষ্টা করবো। অনেকে এই ভুলটা করে আসে, পেব্যাক পিরিয়ড বললো কিন্তু বললো কি তার আগে আজকে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তো অনেকেই কি করে পেব্যাক পিরিয়ড করে দেয়, কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড যখন বলবে তখন আমাকে কি করতে হবে। তাহলে আজকে দেখা যাচ্ছে ক্যাশ কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ মেশিন হুইচ উইল বি কস্ট টাকা 10,000। ক্যাশ ইনফ্লো, আমি বারবার বলি ইনফ্লো লেখা থাকবে না, বুঝে নিতে হবে। ক্যাশ ফ্লো বলতে ইনফ্লোকে বোঝানো হয়। 3,000, 4,000, 5,000, 8,000, 5,000, লাইক 5 years, ডিসকাউন্ট ফ্যাক্টর 10%, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। যখনই বলবে, আজকের মজার বিষয় হচ্ছে ট্যাক্স নেই। যে ট্যাক্সটাকে প্রথম ক্লাসে বোঝানো হয়েছে, ট্যাক্স কিভাবে বের করতে হয়, ট্যাক্সের অঙ্ক কিভাবে করতে হয়। তাই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বললেই আমরা প্রথমে ওই যে একটু আগে করলাম, একটু আগে বা গত ক্লাসে যে অঙ্কটা করেছি এনপিভি, একই রকম করে প্রথমে কি ইয়ার ক্যাশ ফ্লো, ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর কত 10% বা পিভি ফ্যাক্টর। এরপর হচ্ছে কি পিভি, এরপর একটা বাড়তি ঘর করতে হবে কিউমিউলেটিভ পিভি। আশা করি আমরা বলছি ক্রমযোজিত পিভি। তাহলে ইয়ার সিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি, এই যে কিউমিউলেটিভ পিভি। তাহলে সূত্র কি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড এ প্লাস এলসিও মাইনাস সি ডিভাইড বাই কি ডি। ঠিক আছে? তাহলে পেব্যাক পিরিয়ডের সূত্রটার সাথে মিল আছে, তবে মনে রাখতে হবে একটু ভিন্ন। ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে এই যে এনপিভি করলাম, তাই স্টার্ট করি ইয়ার 1, 2, 3, 4, 5। সিএফ কত 3,000, 4,000, 5,000, 8,000, 5,000। ডিসকাউন্ট ফ্যাক্টর 10%, ওই যে একটু আগে বের করলাম। কিভাবে বের করতে হয়, সূত্র কি 1/1 প্লাস আই। তাহলে 1/1 প্লাস আই কত পার্সেন্ট, 10%, মানে কত 0.10 সমান কত 1.1, কত হয় 0.9091, 0.90 কি 91। তাহলে এখানে কি 0.9091, একটু গত ক্লাসে বোঝানো হয়েছিল। তাহলে 90 পয়সা, অর্থাৎ 1 টাকা আমি ভবিষ্যতে যে এটা পাবো এটা আজকে হচ্ছে কত পাবো, আজকে হলে কত, ওইটার দাম 90 পয়সা। এটাই হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। তাহলে বিষয়বস্তু আশা করি বুঝছি। আবার দ্বিতীয়টা কিভাবে পাবো, এটাকে কি করতে হবে, 1.1 দিয়ে কি করব, ভাগ করব। বারবার করার দরকার নাই, ভাগ করলে কত হয় 1.1 দিয়ে 0.8265, 0.8265। আবার এটাকে 1.1 দিয়ে কি ভাগ করব, 0.8265 ভাগ 1.1, 0.7514। আবার এটাকে 1.1 ভাগ 1.1, 0.6831, 0.6831। আবার এটাকে ভাগ 1.1, 0.6209। তাহলে এবার
এটা বিষয়বস্তু কি, তাহলে যেটা মানে কি প্রথম 90 পয়সা পাচ্ছি, কত পয়সা, 90 পয়সা, যেটা ভবিষ্যৎ 1 টাকা পাবো। তারপর দ্বিতীয় বছরের যেটা আমি 4000 টাকা পাবো, এটা আজকে হলে কত পাবো, 82 পয়সা। তাহলে কি ডেবিটে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবার পিভি গুণ করতে হবে, 3000 গুণ 0.9091, 2727। এখানে ফ্র্যাকশন রাখার কোনো দরকার নাই মোট টাকার ক্ষেত্রে। তারপর হচ্ছে কত, 4000 গুণ 0.8265, 3306। তারপর হচ্ছে কত, 5000 গুণ 0.7514, 3757। তারপর হচ্ছে 8000 গুণ 0.6831, 5465। তারপর হচ্ছে 5000 গুণ 0.6209, 3105। আশা করি আমরা বুঝছি পিবি। কিন্তু আজকে সমস্যাটা কি, ডিসকাউন্টেড পেমেন্ট। তাহলে এবার ডিসকাউন্টেড কি করবো, কিউমুলেটিভ করতে হবে। এই ঘরটা কখন করতে হবে, কিউমুলেটিভ। যখনই পেব্যাক পিরিয়ড বলবে কিউমুলেটিভ করতে হবে। তাহলে করি, সব যোগ করি, 2727। এবার দুইটা যোগ, 2727 যোগ 3306, 6033 যোগ 3757, 9790 যোগ 5465, 15255। এবার যোগ 3105, 8307। তাহলে এই ক্রম মানে কি, প্রথমটা যোগ, তারপর দুইটা যোগ, তারপর তিনটা যোগ, চারটা যোগ, পাঁচটা। এবার মান বসাবো। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্র মত কিভাবে, প্রথমে কি এনসিও কত টাকা, শুরুতে কত টাকা, 10,000 টাকা। তাহলে এনসিও আমরা বসাতে পারি, সি মানে নিয়ার টু এনসিও, এনসিওর কাছাকাছি। তাহলে এখানে নিয়ার টু এনসিও কত, কোনটা, এই। তাহলে সি এই 10,000-এর কাছাকাছি কত, 9700, কত, 90। তারপর হচ্ছে এই সি যেটা, ওইটা থেকে আমরা কি নিব, এম বলতে ইয়ার কত, তাহলে 3। এবার ডি, সি যেটা, তারপর একটা হচ্ছে কি ডি। আশা করি আমরা বুঝছি। তাহলে বারবার বলে দিচ্ছি যে সি বরাবর হচ্ছে কি ইয়ার, আর সি যেটা নিব তারপর একটা হচ্ছে কি ডি। তাহলে কত, 5465, 3 প্লাস 10,000 থেকে 10,000 কত, 10 2, 3 প্লাস 210 ভাগ 5465, 0.038 সমান 3.038 ইয়ার্স। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা বুঝালাম ক্যাপিটাল বাজেটের, কি সূত্র, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ইনকাম ট্যাক্স নেই, যদি ইনকাম ট্যাক্স থাকতো আমাকে কি করতে হতো, এই ইয়ার সিএফবিটি, ওইখান থেকে ডেপ্রিসিয়েশন, প্রথম ক্লাস ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ইবিটি, ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটির সাথে ড্যাপ যোগ করে সিএফএটি, সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর, তারপর থেকে এই প্রকারগুলো। সবাই ভালো থাকিও, ধন্যবাদ। আবার পরের ক্লাস দেখা হবে।